চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, ঘাটের শোভা হাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফের তুলসীর মালা। কেন মালা পরনি কেন? তুলসীর মালা সবাই পরবে, প্রত্যেকে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু মালা যে পড়তে আসরে বললেন, আমি যে এখন একটু পোলট্রি খাচ্ছি। পোলট্রি খান না, অসুবিধা কি? পোলট্রিও খান, মালাও পড়ব। তবে যারা নিরামিষ সেবা করে তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যারা আমিষ সেবা করে তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। কেন পড়তে হবে? পড়তে বলছি কেন জানেন? আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। যদি লাইনে না দাঁড়ান তো ডাক পাবেন। মালা পড়বে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে একটা খেলোয়াড় আছে, তার নাম লিটন দাস, ওপেনিং ব্যাটসম্যান, ওপেনার। জাতীয় ক্রিকেট দলে একটা খেলোয়াড় যার নাম লিটন দাস। বাংলাদেশ হচ্ছে মুসলমান দেশ। লিটন দাস জাতীয় দলে ক্রিকেট খেলে, গলায় দুফের তুলসীর মালা পরা। অত বড় মানুষ হয়ে তুলসীর মালা পরতে পারলো, আর আমি আপনি পারবো না? মুসলমান দেশের লোক। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, 4 বছরের ছেলে বলছে টিভির পর্দায় দাঁড়িয়ে। এই ভাগবত দাস ব্রহ্মচারী, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। 80 বছরের বুড়ো, সে শান্তিনিকেতন বাজারের মোড়ে বসে তাস খেলে। সে বলে আমার এখনো অনেক বাকি আছে। আর কবে বলবে, আর কবে পড়বে? মালা পড়বেন, কেউ যেন বাদ না পড়ে তুলসীর মালা পড়তে। লজ্জা যদি পান, এক ফের মালা পড়বেন গলার থেকে নামিয়ে এইখানে। তারপরে লজ্জা কেটে গেলে একটু তুলে পড়বেন দুফের। আর যেদিনকে মালা আপনাকে নিজের দিকে টেনে নেবে না, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে না, ভালোবাসাটা বেড়ে যায়। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। এর জন্য কোনো নিয়ম কানুনের দরকার হবে না, আগে লাইনে দাঁড়িয়ে পড়ুন, নিয়ম কানুন পরে পালন করবেন। ভক্তমণ্ডলী ভাইয়েরা, আনন্দ আনন্দ মহানন্দ। সূর্যদাস পণ্ডিতের হাতে গিয়ে ধরেছে উদ্ধারণ দত্ত। এতদিন পরে বন্ধুত্বের মানটা রাখলি। আস্তে বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে সে হচ্ছে বান্ধব। বিপদের সময় আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আর যে লোকটা 6 মাসে 9 মাসে এসে বাড়িতে খাসি মাংস খেয়ে চলে যায় ওকে বলে কুটুম। ওকে আত্মীয় বলেনি, ও কুটুম। ও টাকা ধ্বংস করবে, আপনার খাবে, উল্টে বদনাম করবে। হ্যাঁ বাস, এই ওর কাজ। আত্মীয় কাকে বলে? যে আপনার হাত ধরে ঈশ্বর চরণে নিয়ে যাবে, সেই তো পরম আত্মীয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজই বিয়ে দেবো, এই লগ্নে বিয়ে হবে। তারা আয়োজন করো আনন্দের সাথে। বাজারে 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 শাঁখ বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 মহানন্দ। সবাই বসে গেল, নিতাই চাঁদকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রভু এসো, আজকেই তোমার বিয়ে। হ্যাঁ তোরায় তোরায়, আজ নিতাইয়ে হবে গো বিয়া। জল ভরতে যায় তোরা আয়, কাল না বাসিনি। ও আজ
তোরা কাল্লাবাসিনী ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা অগো চিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা ছিড়ি নেল গিরিবালা লক্ষ্মী নেল বরণ ডালা উলুদে গয়ালিনী উলুদে গয়ালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী আবাসার বাজা সীতা ঠাকুরানী তোরা তোরা আজ নিতায়ের হবে রহিয়া চলে ভরিতে যায় হৃদয় বাসিনী আজ নিতায়ের হবে গবিয়া জল ভরিতে আয় তোরা কাল্লা বাসিনী নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যেই শিলটার ওপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত অম্বে কালনায় রাখা আছে। শিলের উপরে প্রভু চরণের চিহ্ন আছে। কিন্তু তাই নয়, নিতাই চাঁদের যেখানে দাঁড়িয়ে বিয়ে হয়েছে ছাদনাতলা, ওটা কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটা আজও আছে, 542 বছরের বেশি বয়স হয়ে গেছে, এখনো কুল হয় ওতে। প্রভুর কৃপায় গাছটা আজও পর্যন্ত জীবিত। হ্যাঁ, দাঁড় করিয়ে দিয়েছে নিতাই চাঁদকে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর উদ্ধারণ দত্ত কি করলো, হাতে চিঠি লিখে নিয়ে নিতাই চাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ নিত্যানন্দ রায় আপনারাও আসবেন, আপনারাও আসবেন আপনারাও আসবেন, আপনারাও আসবেন আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন বরযাত্রী যাবে। আপনারাও আসবেন এই যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে তোমরাও আসবে, তোমরাও আসবে তোমরা গায়ে হলুদ করবে, তাও আসবে এ কাজ করবে। তোমরাও আসবে আজ প্রেমানন্দে হরি বলে গাই গৌর হরি বল। হরি বলে তোমরাও আসবে প্রেমানন্দ হরি বলে তোমরাও আসবে প্রেমানন্দ হরি হরিও আসবে তোমরাও আসবে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় জল এনে স্নান করিয়ে নিতাই চাঁদকে নীল কাপড় পরিয়ে দিয়েছে। সাদা মানুষ নীল কাপড় পরেছে, গোটা গায়ে সোনার গয়না। এবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিতাই চাঁদকে নিয়ে চলে গেছে বরের বেটি সাজিয়ে। উদ্ধারণ দত্ত টোপরটা মাথায় দিয়েছে। আহা সূর্যদাস পণ্ডিত তো দাঁড়িয়ে দেখছে, আহা আমার প্রভু কত অপরূপ শোভা। প্রভু, জগতে মানুষ তোমায় বহু সাজে দেখেছে, এইরকম সাজে তো আমি প্রথম দেখছি তোমায়। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, যাক আমার মেয়ের ভাগ্যে তবু আমি তোমায় দর্শন পেলাম। যে বাড়িতে ছেলে মেয়েরা কৃষ্ণ ভক্ত হয়েছে, নবদ্বীপ থেকে একটা গোপাল ঠাকুর কিনে এনেছে। বৃন্দাবনে গিয়েছিল বাবা মায়ের সঙ্গে, একটা গোপাল কিনে এনেছে, একটা ঝাঁকার মধ্যে বসিয়ে দিয়েছে। ওর যে কি ভূত ধরেছে জানি না। বৃন্দাবন থেকে মেয়েটা এসেছে, আর তো বাড়িতে বাড়ির হাঁড়ি কড়ায় খাচ্ছে না। কি হলো, মাছের গন্ধ সহ্য করতেই পারে না। রান্না করে আলাদা করে ঠাকুরকে ভোগ দেয়, ঠাকুরকে নিয়ে চকলেট দেয়, ঠাকুরকে কোলে নিয়ে বেড়ায়। আর ওর বাপ মার মনে কি দুঃখ, আমাকে এসে বলে, গোপালবাবু শেষ, সব শেষ। কেন, কি হয়েছে? আর আমার মেয়ে তো সাধু হয়ে গেল। মানে এমন করে বলছে যেন মেয়ে কত বড় চুরি করে এসেছে। তা তোমার মেয়ে চোর হলে ভালো। হ্যাঁ, একটা পরিবারে একজন যদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হয়, দুঃখ করবে না, আনন্দ করবে। তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে চলে যাবে। একজন যদি ভক্ত হয় আনন্দ করবে, আনন্দ করবে যে আমার পরিবারের মানুষ ভক্ত হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা যখন নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, এবার বর এলো বলে পড়ে গেল সারা। বরলো বরলো বলে পড়ে গেল সারা।
বরলো বরলো বলে পড়ে গেল সারা, বরলো বরলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, হরি দাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বরণ করতে হবে, বর বুঝিয়ে নেব। বরণ করতে আজ হবে, প্রেমানন্দ হরি বলে হরি বল, হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি হরি হরি। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আস্তে দরজার বাইরে দাঁড়িয়ে আছে বরণডালা সাজিয়ে নিয়ে শাশুড়ি মা জামাইকে বরণ করবে, কিন্তু মনটা খারাপ। কেন কেন মন খারাপ? শাশুড়ি মা তো ভেবেই ভয় পাচ্ছে জামাইয়ের কপাল পর্যন্ত যে বরণডালাটা 3 বার ঘুরিয়ে কপালে ঠেকাবো, জামাইয়ের কপাল পর্যন্ত তো আমার হাতই কুলোবে না। জামাই তো 7 ফুট, শাশুড়ি মা 3.5 ফুট, নিতাই চাঁদ 7 ফুট লম্বা দাঁড়িয়ে রয়েছে। ও বাবা কপালটা নামা। নিতাই চাঁদ বলছে, ও মা, সন্তান মাথায় যত লম্বা হোক মায়ের কাছে কি কোনোদিন বড় হয়? ছোটই তো থাকে। আর যেই মাথাটা নামিয়েছে নিতাই চাঁদ আস্তে করে মাথাটা নামানো মাত্র শাশুড়ি মা নিয়ে গিয়ে বরণ ডালাটা কপালে ঠেকালো। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, সেন শিবানন্দের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। বৈষ্ণব মহাজন পদকর্তা শিবানন্দ সেন দাঁড়িয়ে রয়েছেন এক পাশে। প্রভু, এত অপূর্ব তোমার উপমাধুর্য, আমার পরম সৌভাগ্য, তোমাকে এই বেশে আমি দেখছি। নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন উপস্থিত হয়েছে। মুখে পান পত্র ঢাকা দিয়ে মা বসুধা এসে গিয়েছে। এবার 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে মন্ত্র ভুলে গেল। নিতাই চাঁদ ছুটে গিয়ে, ঠাকুর মশাই, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলুন। সবাই মিলে একসঙ্গে একযোগে করে করতালি দিয়ে বলে উঠছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহু তুলে বলো, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। উদ্ধনি হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি বল, হরি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রেম সে হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কি
কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি, প্রেমানন্দ সবাই বল নিতাই হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি। বসুধা মাকে নিয়ে নিতাই চাঁদ সম্মুখে দাঁড়িয়ে পড়ল। আস্তে কিছুদিন সেই স্থানে থাকার পরে নিতাই চাঁদ বসুধা মাকে হাত ধরে নিয়ে গেল সচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চাইলেন না। কেন? নিতাই চাঁদ যদি সন্ন্যাসী হয়ে চলে যায় তাহলে এই মেয়েটাকেও সারা জীবন কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিলেন, বসুধা বিষ্ণুপ্রিয়া তুমি ওকে বরণ করো, ওর গর্ভে আমি পুনরায় আসবো। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কলম দিলেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌরবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। সেই স্থানে কিছুদিন থাকার পরে নিতাই চাঁদ নিজের স্ত্রীর হাত ধরে চলে গিয়েছিলেন কলকাতার টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার বলেছিলেন, তুমি সন্ন্যাসী, তোমার সঙ্গে স্ত্রী রয়েছে, আমি তো তোমায় জায়গা দেব না। জমিদার আমায় থাকার জন্য একটু জায়গা দাও। জমিদার মশাই এক আটি খড় দিয়ে একটা টোবা বা একটা দহ বা একটা পুকুর দেখিয়ে দিয়েছিলেন, ওইখানে গিয়ে ঘর করো। ইচ্ছা শক্তি দিয়ে সেই দহের মধ্যে এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হয়েছে শ্রীপাঠ খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। সেইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাতে চলে কথা বলে। আর এই যে মায়েরা বসে আছো সকলে, আস্তে ওই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ওই সর্বনেশের সিরিয়াল গুলো বাদ দাও দয়া করে। স্টার জলসা, জি বাংলা বাদ দাও। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে করতালি দিয়া। হাতে তালি দিয়ে কীর্তন করবে, এর জন্য খোল খন্তাল দরকার নেই। হ্যাঁ, মনে রাখবে, তুমি যদি তোমার নিজের জীবনের ভালো না চাও, তোমার জীবনের ভালো কে চাইবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। নিতাই চাঁদ নিজের স্ত্রীর হাত ধরে ফিরে গিয়েছে এক চক্রায় বীরভূম আপনাদের স্থানে। নিজের ঘরে গিয়েছে, গিয়ে দেখলো বৃদ্ধ পিতা মাতা অসুস্থ হয়েছে। আর ওই যে অসুস্থ হয়েছে, পিতা মাতার সম্মুখে গিয়ে বললো, বলো পিতা, বলো মাতা, তোমাদের জীবনের কি করণীয়? পিতা মাতা বলে উঠলো, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। কিন্তু পিতা মাতা বৃদ্ধ হয়েছে তো। নিতাই চাঁদ জগন্নাথ বলরাম সুভদ্রাকে আহ্বান করলেন পুরীধাম থেকে। জগন্নাথ বলরাম সুভদ্রাজিও বীরভূমে এসেছেন এক চক্রায়। দেখবেন এখনো সেই বিগ্রহ রয়েছে এক চক্রায়, জগন্নাথ দেবের মন্দির আছে। আর একটা ভালো জিনিস লক্ষ্য রাখবেন সকলে, এক চক্রা বীরভূমে যে জগন্নাথ দেব দাঁড়িয়ে রয়েছে তার কান আছে, কিন্তু পুরীর জগন্নাথের কান নেই। এক চক্রা জগন্নাথ দেবের কান আছে, ভক্তের ডাক তিনি শুনতে পান। তাহলে কি পুরীর জগন্নাথ পান না? পুরীর জগন্নাথ পান, তার কানটা লোকচক্ষুর আড়ালে আছে, এনার কানটা লোকচক্ষুর সম্মুখে আছে। হ্যাঁ, জগন্নাথ দেব এক চক্রা বীরভূমে যিনি সেবক রয়েছিলেন অনন্ত বাবাজি মহারাজ, তার সঙ্গে আমার বিশেষ সখ্যত্ব ছিল। আমি রাত্রেবেলা দেখছি বাবাজি জগন্নাথ দেবকে শয়ন দিচ্ছেন, আরতি করছেন, কিন্তু হাতে ঘন্টাটা বাজাচ্ছেন না, ধরে আছেন, এমনি ঘুরাচ্ছেন। তাই ভাবলাম বয়স্ক মানুষ হয়তো ভুলে গিয়েছেন, আরতি সমাপন করে বেরিয়ে এসছেন, মন্দিরটা বন্ধ করেছেন। আমি বললাম, বাবা একটা কথা বলবো। বলছে, বল। আমি বলছি, বাবা ভগবানকে আরতি করার সময় ঘন্টা বাজালেন না কেন? বলে, এই তোর চোখে যদি ঘুম থাকে, ঘুমের সময় যদি তোর চোখের সামনে গিয়ে টং 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 করে ঘন্টা বাজায়, তোর ঘুম হবে না? তা তো হবে না। বলে, ওই জন্য তো জগন্নাথের সামনে বাজাইনি, আমার প্রভুর কষ্ট হবে না। এই হচ্ছে সেবা, একে সেবা,
একে সেবা শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন বুঝে পায় ভোজের ভোজেন্দ্র নন্দন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, আর ওই স্টেশন দাঁড়ালো। তাহলে আমরা বলতেই পারি একজন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে আমার পরিবার বর্গ যে ভজন করেছে তার ধারেও আমি যেতে পারি, কি করে পারবো? লোভ কাম পরিপূর্ণ দেহ, হ্যাঁ, এ দেহ নিয়ে তো ভজন হবে না। আমার নিজের দিদিমা 103 বছর পরমাণু পেয়েছেন, শেষ জীবনেও নির্জল একাদশী করতেন, তো তার ধারে যেতে পারবো না। আমাকে একবেলা না খেয়ে থাকতে বললে আমার যাইতে পারবে অবস্থা। আমার দিদা বলতেন হরিবাসনে দাঁড়িয়ে সবার কথা বলবে, দুজনের কথা বলবে না। মানে কোন দুজন? বলে বিষ্ণুপ্রিয়ার প্রেমের কথা আর রাধারানীর বিরহের কথা। খুব সাবধান বলো না, জানা ভুল হলে কিন্তু অপরাধ হবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, অবজারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তুমি আমারে কিনিয়া লহ কহ গৌর হরি, আমারে তিরিয়া লাগা বল গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ওগো সোনার পর্বত জানো ধুলাতে লোকায়, অবসনার পর্বত যেন দোলাতে লুটায়। লোচন বলে হেন নিতাই যে বানা ভজিল, অগল জান বলে জীবনা ভজিল। দাস লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল, দাস লোচন বলে মোর নিতাই জীবনা ভজিল। বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, অবজানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। অবজানিয়া
আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই গৌর হরি নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ তোমরা ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ